খেলবি না? তুই খেলবি খেলবি আমাকে তোরা না কইছি 2 চোখ বন্ধ কর দাঁতে হাত দে চোখ খোল। হ্যাঁ সত্যি তো আমার তো দাঁত এসে পড়ছে। শোন মিম তোরে নিয়ে কিন্তু আমার অনেক বড় স্বপ্ন মা পরীক্ষা ভালো করে দিবি দেওস না তোর ভাই জীবনে একটা পোলা জন্ম দিছিলাম দাঁত ছাড়া আবাইতা পোলা ওরে নিয়ে জেনে যায় আমার মান সম্মান কিছু আর থাকে না বুঝছ নাই ঠিকই কই এই যে আমার টাকা দাও আমি আইসক্রিম খাবো। কইতে না কইতে হাজির নিজের সে দাঁত লই মা টাকা দামে আইসক্রিম খাবো আই তোরে নিয়ে জানোস এলাকায় আমি মুখ দেখাইতে পারি না আমার মান সম্মান কিছু থাকে না তোর দাঁত যদি আইসক্রিম খাইতে চাস মা আমার ব্লাড নাই দাদা কি হয়েছে আমাকে আইসক্রিম খাইতে মন চায় না তুমি আমার টাকা দাও মা। দাঁত নাই আইসক্রিম খাইতে চাই ওই তোরা তো আইসক্রিম খেতে মন চাইবো কে হ্যাঁ তোর নিকে এলাকায় কারো মুখ দেখাইতে পারি না শরমে মন চাই যে আমি নিজেই মইরা যাই মাইশের 6 মাস 7 মাস বয়সে পোলাহানের দাঁত জ্বালায় আর তোর 12 বছর বয়স হয়ে গেল গা এখন তোর দাঁতই জ্বালায় না আর ওই দাঁত না জীবনে জ্বালাবো না হ্যাঁ মা তুমি অঙ্গ ওকে আমি কি করবো আমার দাঁত না জ্বালায় আমি কি করবো আমি কি কিছু করছি আইছে দাঁত জ্বালায় না আমি কি করবো ও মা আমার 20 টাকা দাও তো স্নেহা রাইতাছে আমি ওর সাথে একসাথে দোকানে যাবো। দাঁড়া এই যে তোর তুই মজা কিনা খাইস ঠিক আছে আইসক্রিম কিনা খামু আজকে। আচ্ছা ঠিক আছে যা আমার না একটা চরমার মুদে মা ওরে দিল আমারে দিল না আমার মেয়ে লেখা পারা ভালো আমার মেয়ের দাঁত আছে আমার মেয়ে যা আছে তাই দিমু আরে আয় তোরা আয় ওই যে তোর বান্ধবীরা আয় করছে এই তো যাবি না আরে খেলতে তো যামই তোর কইছিলাম না কালকে সবাই আমরা মিলে আইসক্রিম খামো এই দেখ টাকা নিছি আইসক্রিম খামো হ্যাঁ তাহলে তো অনেক মজা হবে। হ্যাঁ ঠিক আছে চল আইসক্রিম খামো চল চল আমার নিয়টা মা ওরে কিছু কবা তুমি ওই তোর একটা চর দিম কইলো তুই যা মরতে পারছ না তোর দাঁত জ্বালা না দিকে এলাকার পোলাহানের মতো তোর খেলতে না তোর শরম করে না ওই আমার তো গুলো নিয়ে যা মা তুমি ওরে কিছু বলবা ওই তোরা তো খেলতে যাওয়ার শখ কি লিগে হ্যাঁ তুই খেলতে যাইতে পারবি না কয়ে দিলাম কেন চাচি ও আমাদের সাথে খেলতে গেলে কি এমন হবো ওর দাঁত নাই দেখে কেউ আমাদের সাথে খেলতে পারবো না নাকি খেলা যত বেশি লোক হবো তত বেশি মজা হবো। স্নেহা তুই এমন ভাবে কথাটা বললি মনে হইতেছিল মিমের ভাই দিহান না তোরে ভাই দিহান। শোন এত দরদ করা ভালো না তুই যদি দিহানের সাথে খেলোস দেখবি তোর দাঁত একদিন পড়ে যাবে। হ্যাঁ ঠিক কথা কইছো তোরা কি সব আমার কথা বলতেছো চাচি উচিত কথা বলতে আমি আমার বাবারও চাই না তাই আজকে তোমার একটা উচিত কথা বলবো। আমার কি মনে হয় জানো দিহান তোমাদের সৎ ছেলে তুমি হয়তো অন্য কোথাও থেকে কুড়াই আনছো এর জন্য ওর সাথে খারাপ ব্যবহার করো। কি তুই এত বড় কথা আমারে কইতে পারলি হ্যাঁ এই তুই এত বড় কথা কর কেরা ধ্যানটা আমি পুরো আনছি না আমার পেটের বলটা আমি বুঝমু তোরা খবর কইছি আমি ও বেশি বুঝতে তুই আমাকে খেলবি না ঠিক আছে মা আমার সাথে খেলবা আই যা তেল কি থাকা আই যাবেন না চল চল আইসক্রিম খাবো চল নাই খেললি তোরা আমার সাথে আমি দিহানের সাথেই খেলবো। এই দিহান তুই খেলবি না আমার সাথে? আমি খেলবো। তুই খেলবি না তুই খেলবি আমাকে তোরা না কইছি যে খেলার কথা ভুলে মুখটা বাইর করবি না তোর জীবনে শখ আহ্লাদ বলতে কিছুই নাই তুই আমার বাড়ি থেকে কেন হইছিলি কত আগে যদি জানতাম যে তোর দাঁত জ্বালাবো না তোর সরি করে লবণ খায় মেরে ফেলাইতাম। মা তুমি এটা কি কইলা আমি কি তোমার আপন ছেলে না আমি কি তোমার সৎ ছেলে তুমি আমার এই কথা কইতে পারলা ঠিক আছে আমি চলে যেতে বাড়ি ছেড়ে আমিও কোনদিন বাড়ি যাবো না কোনদিন না। হ্যাঁ স্যার মরে আমার উদ্ধার কর। বাবা 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 আমার বউ গেছিল গা আমার দুয়া আবার ফিরাইছে। শোন মুক্তিতে মুক্তি ফিরে যখন আসছে আর কোনোদিন তোর বউ যাবো না চলে যা যা ভাই আহো বহ বহ ফকির বাবা ফকির বাবা বাবা কি রে বাবা আমার ভাইয়ের না অনেক বড় একটা রোগ হইছে বাবা আমার ভাই ঘুমের তালে হের পাশে যেই হয় হেরে মনে কর নাতি মেরে খাট দিয়ে ফালাই দেয় এমনি করতে করতে হের দুইটা বিয়ে করেছি এই যে দেখেন এখন শুরু করছে হেরে দুইটা বিয়ে করেছি কিন্তু একটা বউ টিকে না ঘুমের তালে নাতি মেরে দুইটাতে ফালাই দিছিল এর আগে। শোন আমি বুঝতে পারছি ওর মায়ের গর্ভে যখন ছিল ও টাট্টু ঘোড়া দেখছিল এই জন্য ঘোড়ার মতো
পিছাড়া মারে, বুঝছো? আমি ঠিক করে দিতেছি, কোনো চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাব, আবার বিয়েও করতে পারবো। হ্যাঁ কি কন? তাই এই কারণে তো কই আমার ভাই এমনি করে কে? ও ধূপ ধূপ ধূপ, টাকটু অশ্ব ডিম্ব ধূপ। আর রায়ন দুপ কি আর দুপ শুরু করছেন? হ্যাঁ আসনের নাগাল কাঞ্জাল ফকির আমি বেলা দেখছি, বুঝছেন কি? পকেটে করে রাখছি আমি, আন্নার নাগাল ফকির মায়েরাও খেলা দিছি, আন্না আবার কি করবেন? ভাই থামো তো, আরে হ্যাঁ তাই হ্যাঁ তুই দেখতে চাস আমার ক্ষমতা? অবশ্যই দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ দেখতে চাস? অবশ্যই। ইংকুং ইংকুং। এই ভাই ভাই তোর কি রইলো? এই না, তোর বাইরে নিয়ে বাসায় চলে যা। ফকির বাবা আমার ভাইরে আপনি ছাগল বানাই দিয়েছেন। কে? আমার নাগাল কাঞ্জাল ফকির বেলার পকেটেই থাকে, ছাগল বানাই দিছি। বাবা আমার বাড়ি ঠিক করে দেন না। ঠিক করতে পারবো না, জানিয়ে যা। হাই এই আমি কি খাই? হ্যাঁ এই আমি পাতা খাই কে? হ্যাঁ, আমি আসলে মর্দা লোক, এখন হয়েছে মাইকা ছাগল। হ্যাঁ আমার দুধ পানাবার খাবো, আমার দুধ পানাবার খাবো। হাই হাই আমার ভালো করে দেন। ফকির বাবা এটা আপনি কি করলেন? আমার বাইরে আপনি ছাগল বানাই খাইছেন। কে? তোর ভাই আমার কি বললো? আমার তোর সামনে তো অমান করলো। এখন ছাগল নিয়ে জায়গা করে যাই দিয়ে আমার ভাই, যা বাসায় চলে যা। ফকির বাবা আমার ভাই বুঝতে পারে না, ঠিক করে দেন। পুরো ঠিক করে আমরা চলে যা, ওই একদিন পরে নিয়ে আসিস, তোর ঠিক করে দিল। চলে যা বলছি। ফকির বাবা ঠিক করে করে দিবেন। হ্যাঁ একদিন পরে আসবি। হাই হাই এটা কি কন? হ্যাঁ একদিন ওই মোড়ুর সামনে যদি পড়ি, মোড়ু এত দুধ খেয়ে শেষ দিয়ে দেবো আমারে, হুগে এলাবো। আমি মাপছি আপনার কাছে, আমার আমার ভালো করে দেন। ফকির বাবা দরকার বলে আপনি আমার দুধ রেখে দেন, তা আমার ভালো করে দেন আপনি। হ্যাঁ সাধুরাই কোনদিন দুধ খায় না, এরা সিদ্ধি খা, দুধের লোভ দেখাইছ না আমার। আয় জীবন সাথে লিখা যাও, যাইতাছি ভাই, চলো চলো। যা বলছি। আমারে অপমান করু, দেখ কেন ছাগল কি না যে বুঝা দেখ। কি রে তুই বাইরে বাইরে চোস কেন? তোর না করছি তুই বাইরে বাইরে না কখনো? বাবা নাটক করছো বাইরে বাড়িতে, কিন্তু আমি তো ছেলে মানুষ, আমি কার বাইরে বাড়ানো ছাড়া থাকতে পারবো? স্কুলে যাইতে পারি না শুধু এটার জন্য। আর আজকে সকালে মা জানো কি কইছে? মা কইছে আমার দাঁত না দেখে আমার মরতে। ঠিকই কইছে, মরতে পারস না? হেই তোর কম ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারই তো কাজ দিল না, এখন পর্যন্ত তোর দাঁত জ্বালালো না। আমি সমাজে মুখই দেখাইতে পারি না, বন্ধু বান্ধবের কাছে আমার মাথা নত করে থাকার লাগে। সবাই কয় তোমার পোলার দাঁত জ্বালায় নাই, এটা কোনো কথা হইলো? আব্বা তুমি আমার তো আমার বক্তাছ। হ বকতাছি, তুই মরতে পারস না, আর কতবার কমু? আব্বা তোমার হাটে ওগুলো কি? হাতে এগুলো তোর বোনের জন্য আনছি। সকালে ও ভাত খাইতে পারে নাই, মন খারাপ করে বসে আসছিল, তাই চিপস আর জুস নিয়েছি, ও খাবো। যা এখান থেকে। কে আব্বা আমার দেও? না তোর দিবি কেন, তোর লিগে আনছি। ঠিক আছে তুমি যেটা আমারও বলে না, আমি মরমই, তুমি কেউ আমার দেখতে পারো না। ঠিক আছে যা যা। মোর মুখ মুখের কথাই মরা হয়ে গেল গা, এই পোলার নিয়ে আসছে যন্ত্রণায়, আর ভাল লাগে না। চাচা দিহানরে দেখছেন? হ দেখছি। কেন? না মানে ও রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে তো। রাগ করে বেরিয়ে গেছে, তা তোর কি? তোর কি? এই মেয়ে তোর কি? না মানে চাচা কিছু না। যেখানে যাই সেখানে আপদ, ভাল লাগে না। যাই, মেয়েটা না খাই রইছে। আমার ভালো লাগে না, বাবা আমার মরার কথা করলো, মা মরার কথা করলো, আমি মরে যাবো। আমার এই জায়গায় গামছা, ও বুঝতে পারছি। আল্লাহ তুমি আমার দেখতে পারো না, এই জায়গায় গামছা, এটাতে আমি ফাঁসি নিব। তুমি আমার মরে লেগে কো, ঠিক আছে আমি মরে যাবো। ভাই তুমি যে কি এনে ফকির বাবা এত বেদবি করবে গেলা? কি রে দিহান তুই যে কি করস? আমি মরে যাবো, আমার কেউ দেখতে পারে না, আমার মাও দেখতে পারে না, আমার বাবাও দেখতে পারে না, খালি কই মরে না, আমি মরে যাবো। দিহান তুই সামান্য কারণে মরবি? শোন আমি বুঝতে পারছি তুই কিসের জন্য মরতে চাস, তোরা দাঁতের জন্যই তো। শোন এই জায়গায় একটা ফকির বাবা আছে, খুব কামিল কর, তার কাছে যাই তোর দুঃখের কথা খুলে বল, সে একটা ব্যবস্থা করে দিব।
কি সত্যি? আরে হ সে এমন ডাক দিতে পারবো তো? ও ফকির বাবা পারবো। আমার এই যে আমি মর্দা মানুষ ছিলাম, আমার মাইকা ছাগল বানাই দিছে। হ্যাঁ কি গো, কেন তুমি কি করছিলা? তোমার ছাগল বানাই দিছে? আমি ওই ফকির বাবার নাকি বেদবি করছিলাম। কি গো, এই ফকির বাবার অনেক কামিল কর। ঠিক আছে আমি চলে যাই, কিন্তু এটা কোন জায়গায়? ধ্যান এই বাগানের পরে আরেকটা বাগান আছে, ওই বাগানে দেখি ফকির বাবা বসে রয়েছে। ঠিক আছে থাকছে। ঠিক আছে। হায় হায়, হ্যাঁ এই মোড়ুর সামনে পড়ছে আমি। মোড়ু তো আমার দুধ খাই শেষ রে। হায় হায় রে, ওই মোড়ু তুই আমার দুধ খাইস না। এই মোড়ু স্যার, ওই মোড়ু, ওই আমার আমার দুধ খাই। ছাগল না, এটা আমার ভাই। এই মোড়ু স্যার তো ওই 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 তুই আমার দুধ খাইস না গোল, দুধ খেলে গেলাম হুকাই দাম গা। ওই ওই এই কাম করিস না গোল। আরে ওটা তো আমার দুধ না, ওটা আমার টুনটুনি। হায় রে কি করে খাইস না গোল। যাইস না যাইস না, ওই ধরিস না ধরিস না। এই মোড়া খাইস না, খাইস না তুই। আমি 3 দিন ধরে ছাগল গুছিয়ে পাইনি। হায় হায় রে, হায় হায় হারাম দাদা কই করে আমার ছাগল দেবে। ওই আমার গলায় ফাঁসি লাগলো। ওই এই কাম করিস না গোল, ওই খাইস না গোল, খাইস না। ওটা আমার টুনটুনি। ওই হারাম দাদা আমার টুনটুনি। আরে টুনটুনি মনে করতে আমি তো করলাম। আরে আরে ধরিস না, ওই ওই আমার টুনটুনি। হায় হায় রে, ও আজকে খাই ছাড়বো। ওই ওটা কোন দুধ না, ওটা দুধ না রে। আরে বাবা রে, হায় হায় রে, ওই পড়তে কি আমার টুনটুনির মতো শুন দিতে রে। ওই পেট সাবাইলো, ওরে বাবা রে। হায় হায় কি কাম করলি রে? ও বাবা নুনটা লাগে কে? ওই রে পেট সাব নুনটা নুনটা না গোরা কে? ওই ওই তুই স্যার স্যার কইতাছিস স্যার? তোর হায় হায় রে, কখন হারাম দাদা এই দুধ খাই শেষ করলো রে। ওই আমি হুকাই দাম। মেঠা এরা দেখি এই নুনটা হায় হায় রে, আমার মানে তুই হাতি, তুই খাইলে থাকবো কি? ওই হরান দিকে ও। এই মোড়ু থাম থাম থাম, খাইস না খাইস না। এই মোড়ু ওই ভাই স্যার মেলা খাইছস। ভাই ভাই সারা ভাই স্যার কইতেছি, স্যার কইতেছি। করে না তুই খায় নই। হায় হায় রে, ওরে বাবা সিলো রে সিলো। ওই সিনালি ওই ভাই ওই দামটা কাছে হারাই ভাই। এই বুড়ো এটা কি করছস? হ্যাঁ এটা আমার ভাই, জিজির ভাই। হ্যাঁ বাসকে তুই আমি কে এতক্ষণ ধরে মরদা ছাগলের দুধ খাইলাম। এই জায়গার কথাই তো মনে কইছে, কিন্তু এই জায়গাতে কোনো আমি সাধু বাবা তান্ত্রিক বাবা কাউরে দেখতেছি না। এখন কি হবো? কেউ কি আমি আর জীবনে আর ডাটাবো না, আমাকে আর কেউ ভালোবাসবো না। বলেছে তোর দাঁত আসবে না। এটা কি দুধ? তো কথা কই কেমনে? আরে আমি যেই সেই দুধ না, ভেসে না মানে আরে আমি ইঁদুরের রাজারের রাজা। রান্না যাও, তুমি একটা কাজ করো, তুমি আমারে ওর দাঁত দাও। আমার এই দাঁতের জন্য কেউ আমার ভালোবাসে না। আরে এটা তো আমার কাছে কোনো ঘটনাই না, ছোট ছোট বাচ্চাদের দেখিস না দাঁত পড়ে গেলে আবার গর্তে দিয়ে দেয় আর বলে ইঁদুর বাবা আমাকে একটা সুন্দর দাঁত দাও, আমি দাঁত দিয়ে দিই। আসল তোর তো ছোটবেলা থেকে দাঁত উঠে না, আমার কাছে আগে কেন আসিসনি তুই? আমি জানি না, তুমি দাঁত দাও। আমার কোলে একটা তান্ত্রিক বাবা আছে, সেই আমি তার কাছে আসছিলাম। শোন তোকে আমার অনেক ভালো লেগেছে, বল তুই কিসের দাঁত চাস? সোনার দাঁত, রূপার দাঁত, হীরা দাঁত, মুক্তার দাঁত, যেইটা চাবি সেইটাই তোকে দিয়ে দেবো। বল। না না, আমার ওইসব দাঁত লাগবো না, আমার এমনি স্বাভাবিক দাঁত চলে যাবো। আমি সাধারণ দাঁত চাই। তোর তো দেখি কোনো লোভ নেই রে। আমি খুশি হয়ে গেছি রে। শোন শোন, আমি তোকে হীরার দাঁত দিয়ে দিলাম, তোর দাঁত খালি চক 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 করবে। তুই দেখ, চোখ বন্ধ কর, দাঁতে হাত দে। চোখ খোল। এই কি ব্যাপার? হ্যাঁ সত্যি তো, আমার তো দাঁত এসে পড়ছে, আমি ভালোভাবে কথা বলতে পারতেছি, আমি স্বপ্ন দেখতেছি না তো। যা, তোর এক একটা দাঁতের
বললো 1 কোটি টাকা। এত টাকা এগুলো আমি বেশ পারবো। আরে তোর যদি মনে চাই বেঁচে দিবি, যা এখন তুই যা। আর শোন, আমার জন্য দোয়া করিস। ঠিক আছে। আমি একটা হিন্দুর সাথে বিয়ে করব রে। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করবো নি, তুমি যাও। আচ্ছা তুই এখন যা, আমার বর যাত্রী গুছাতে হবে রে। যা যা যা। মা মা এই দেখো কে আসছে, হুমায়ুন ভাই আইছে। আরে ভালো আছেন? আসসালামু মামা, ভালো আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। বাবা রে, তোরে দেখলে আমার মনটা বইরা যায়। কি সুন্দর যখন হাসি দেশ, দাঁতগুলা কি সুন্দর চকচক করে। আর আমার পোলাটা ওরে দেখলে আমার শরীরটা খালি জ্বলা যায়। আচ্ছা থামো তো, মিম তোর লিগে খাবার আনছিলাম। হ্যাঁ, দাও খাবারে দাও। দাও দাও দাও। ও মান 2 টাকা। তো তুই একটা জুস খা। হ্যাঁ জুস এই যে খাড়ি ফ্রিজে থেকে মিমা আবার খাবো নি। চাচি চাচি দেখো দিহান ভালো হয়ে গেছে। হ্যাঁ বাবা মা, এই দেখো আমার দাঁত গলাইছে। দেহ কি সুন্দর চকচকা দাঁত। এই এত সুন্দর চকচকে তুই কই পাইলি? মা, এটা কোনো সাধারণ দাঁত না, এটা হলো হীরার দাঁত। আর এই হীরার দাঁত প্রতিটা দাঁতের দাম 1 কোটি টাকা। 1 কোটি টাকা কত দিদা? আমার বুকে আরে চাচা আমার পোলা দাও। বাবা এরিকা কোনদিকে না বাবা গরুর মাংস রাঁধছি, মুরগির মাংস রাঁধছি। বাবা তুই যা যা পছন্দ করে সব তো আজকে খাবো। দাও বাবা। সত্যি এগুলো আমার। সব তো মার দিলে তুই চুপ থাক, আমার পোলা খাবো সব কিছু। এগুলো আমি খাবো। চল বাবা ঘরে বাবা, তোর ভালো মতো খাবো। আয় বাবা। আরে না আরে অনেক খাওয়া যাও লাগা। দেখছস মি তোর মা বাবার আসল চেহারা দেখছস। এতদিন তুই ছিলে আপন, আর এখন দিহানের দাঁত হইছে দেখা তুই হইছস পর। শোন, যে করে হোক আমার জানতেই হইব ও হীরার দাঁত কই থেকে পাইছে। এই তুই মিথ্যা কথা কবি না, তুই তোর ভালো বন্ধু ক ও দাঁত কই থেকে পাইছে। ওরে ওই দাঁত ইঁদুর দিছে। ইঁদুর দিছে মানে? ইঁদুর কোনদিন হীরার দাঁত দিব নাকি? আরে হ, উত্তর পাশে শেওড়া গাছতলার নিচে ইঁদুরের গাছ আছে, আর ওইখানে জাদুর ইঁদুর থাকে। হ্যাঁ এখন তুই জায়গা আমার না সবকিছু শোনা শেষ। ওই লাবণ্য, তোরে ছাড়া আমি আর কাউরে নিয়ে যাম না। ওই তুই আমার সাথে চল। হ্যাঁ চল চল। দেখছো সময় নিউরা আমি বিশ্বাস করে কইলাম, আর ও লোভ করা শুরু করলো। লোভ কিন্তু একদমই ভালো না। ওই তুই চুপ থাক, ওরা যদি পায় তাহলে আমিও যাবো। দেখ বেশি লোভ করা ভালো না, কথা আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। ওইলে মৃত্যু হবো নি, তুই যা যা যা, তোর এত কথা কওয়া লাগবো না। চাইতে আমিও যদি হীরার দাঁত পাই তাহলে তো ভালোই হইব। ওই লাবণ্য দেখ, এই তো সেই ইঁদুরের গর্ত। দিহান তো মনে হয় এটার কথাই কইছিল, তাই না? ঘরে আমারও তো তাই মনে হয়। আজকে আজকে আমি হীরার দাঁত নিয়ে যাবো। হায় হায়, আমার যে কি আনন্দ লাগতেছে। আই শোন, আমিও কিন্তু দাঁত নিমু। আরে সমস্যা নাই, নিসনি। আচ্ছা এবার ইঁদুর মামারে ডাক দেই। হ্যাঁ ইঁদুর মামা তুমি না আমার এই পচা দাঁতনি ফালাই দিয়া আমারে হীরার দাঁত দাও। বাবা এই তোরা কে দুজন? আমি একটু ঘুম দিয়েছিলাম। আমার বিকেল বেলায় বিয়ে, আমার বিয়ে। দেখো তুমি বিয়ে টিয়ে পরে করবা, আমার হীরার দাঁত চাই। হীরার দাঁত চাই। তোরা দুজন তো ভারী লোভী রে। আগেই বলিস হীরার দাঁত চাই। যা যা তো, তোদের কোনো দাঁত দেবো না। যা। দেবো মানে দেখ, কিন্তু তুই কিন্তু বেশি বুঝিস না। তোর কিন্তু একবার পাড়াতে পিছা মাইরা হালাম একবারে। আমি কিন্তু ইঁদুরের রাজা রে। তুই ইঁদুর হইলে কি হবো? তুই যদি ইঁদুরের রাজাই হস, তুই তার এত বড় হইতে পারবি না, তাই না? তোরা আমরা পাড়াতে পিছাই মেরে ফেলতে পারবো। তোরা আমাকে রাগ উঠিয়ে দিলি রে, রাগ উঠিয়ে দিলি। ঠিক আছে ঠিক আছে, আমি তোদের দাঁত দিচ্ছি। চোখ বন্ধ কর। দাও দাও দাও, হীরার দাঁত কিন্তু দাও। এই তাসি তোকে ডাইনির দাঁত দিব। কি কইলা? না তাহলে চোখ বন্ধ কর। ঠিক আছে। 1 2 3। এসব কি?
এগুলো কি? এগুলো কি? আমি টাইমে পাঠিয়ে দিয়েছি তোদের দেখবে আর মানুষ আসবে দেখ সাদারি তো তোমার দাঁত ভালো করে দে। শোন শোন আমি এখন বিয়ে করতে গেলাম টা 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 আরে এই ও কই গেল? এই তো মামা এই তো এখন কি হবে রে? আমি মুখ ওই এখন তো গ্রামের মানুষ অঙ্গ দেখলে হাসি করবো। তোর জন্যই তো আমি দাঁত পাইছি। তখন তো হিরণ লোভে হয়েছিল, এখন তুই না রাখ